আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, নিশ্চয়ই এখন সবার গরম কমেছে, ওয়েদার তো অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের এখানে প্রায় দিন তো ওই কালবৈশাখী উঠে আসছে। তো কালবৈশাখীর আগে সবাই এই ধানগুলো যাই হোক তুলে নিয়েছে, এখন খুব অল্প স্বল্প বাকি রয়েছে। তো এই দেখুন কি সুন্দর সোনালি ধানগুলো কিছুদিন আগে মাঠে ভর্তি ছিল, দেখতে কি অপূর্ব লাগছিল মাঠকে, কিন্তু এখন পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। তো যখন এই ধানগুলো কাটা হচ্ছিল কি অস্বস্তিকর গরম ছিল, মানুষ কি কষ্ট না করেছে এই ধানগুলো কেটে তুলে আনার জন্য। 8টার পরে রাস্তায় বেরোনো যেত না, তাও মানুষ সেই গরমকে উপেক্ষা করে ধানগুলোকে কেটে তুলে এনেছে। এনে মোটামুটি অনেকে ঝাড়িয়ে নিয়েছে, অনেকে সেই ঝাড়িয়ে ধান বিক্রিও করে দিয়েছে। অনেকে খুব অল্প স্বল্প বাকি রয়েছে, সে না থাকার মতো। পুরো মাঠ প্রায় ফাঁকা হয়ে গেছে। তো এখন আপনাদের দেখাচ্ছি গ্রামের এই ধানের খেতে দৃশ্যটা কি অপূর্ব লাগে না। এই যখন চাষের পরে পুরো মাঠ সবুজ, পুরো মাঠ সবুজ হয়ে যায়, তখন চারদিকে সবুজে সবুজ। আবার এই কিছুদিন পরে ধানে যখন ভরে যায় সোনালি রঙের ধান শীষগুলো কি অপূর্ব লাগে। তো এখানে আমাদের এক দেওরের ঘরে এই ধানগুলো তুলে এনে রাখছিল, তো ঝাড়ানো হয়নি। তো আকাশে মেঘ হয়ে আছে, তাও ধুকে নিয়ে ধানগুলো ঝাড়িয়ে নিচ্ছে, কারণ এই বৃষ্টিতে যদি ধান গাদাতে জল জমে যায় ধানের ক্ষতি হয়ে যাবে। তাই মোটামুটি বাড়ির সবাই, ছোট থেকে বড় সবাই লেগে পড়েছে এই ধানগুলো ঝাড়িয়ে ঘরে তুলে নেওয়ার জন্য। এদের আরও একদিন যাবে মনে হচ্ছে। তো আমি এই ভিডিওটা একদিন আগে করছিলাম। তো মোটামুটি ঝড় বৃষ্টি তো আজকের হলো, আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা বুধবার। তো আজকে বৃহস্পতিবারে মোটামুটি ঝড় বৃষ্টি হওয়ার আগে ওদের ধানগুলো ঝাড়ানো হয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো এসে গুছিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো কাচা ছিল, সেগুলো গুছানো ছিল না। সঙ্গে এসে আমার সঙ্গে লেগে পড়লো। জল খাবারের পরে এই জামা কাপড়গুলো কী করবো, গুছিয়ে নিচ্ছিলাম। শরীরটাও কীরকম লাগছিল, ভালো লাগছিল না। তাই জামা কাপড়গুলো এখানে ওখানে পড়ে আছে, তাই ভাবলাম এগুলো গুছিয়ে নিই। আর অনেকদিন সেগুলো পোশাকগুলো গ্রামের মধ্যে দোকান ছিল, আর ওইখান থেকে বের করে নিই, গুছিয়ে আলমারিতে তুলে দিই বলে সেইগুলো গুছিয়ে নিচ্ছি। তো বলছিলাম কি, আমাদের আম গাছের আমগুলো হয়েছে, বড় হয়েছে, কিন্তু পাড়ার লোক নেই, তাই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে মনে মনে ভাবছি যে মা আমগুলো কখন বেগুন মালিশে উপদ্রব শুরু করে দেবে, আমগুলো করে খেয়ে নেবে। সত্যিকারে বন্ধুরা, বিকেলবেলা কিন্তু হনুমান এসে গেল। পরে দেখাচ্ছি আপনাদের হনুমানগুলো এসে কী করছিল। তো এখন দেখুন আমাদের শুভ্র হচ্ছে স্নানের পদ্ধতি পাল্টে দিয়েছে। কী পদ্ধতিতে স্নান করে সেটা আপনাদের দেখাচ্ছি। তারা এখন সারে স্নান করে না, তারা এখন হচ্ছে ট্যাপে পাইপ লাগিয়ে দিয়ে সেই জল নিয়ে ব্যালকনিতে গড়াগড়ি খায়, নাচ করে স্নান করে। গরম যেন ওদেরই লেগেছে, আর কারণ নেই। তো জলগুলোকে এত নষ্ট করে চিৎকার করি আমি, কারণ থাকে না আমাদের এর প্রায় সময়। আবার ভোল্টেজ ডাউন আপ ডাউন হয় প্রচুর, কিন্তু আমার কথা শুনবে কি? এই যে দেখুন না কীরকম নাচানাচি করে স্নানটা করছে। আমার তো ভয় হচ্ছে, চিৎকার গামিতি করছি। সবাই গ্রিল লাগিয়ে দিয়ে স্নান করছিল, আমি গ্রিলটা একটু
ঘরের ভিতরে তো জল ঢুকে আসছে, ওরা জল ছুটছে দিয়ে ওই দৌড়াদৌড়ি করছে। আমি কখন হয়ে পড়ে গিয়ে কোথায় কাল লেগে যাবে, চিৎকার করছে কেউ শুনছে আমার কথা। তো যাই হোক, এখন হচ্ছে শঙ্কুকে চিৎকার করে বলছে যে ঠাকুরের পুজো দেওয়ানি, পুজোটা দিয়ে দে, এই যাই করে এরকম হচ্ছে। তো এই দুপুরে ওরা স্নান করছে, এই দুপুরের তারপরে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পরে এখন তো বেলা খুব বড়, যেন সময় দিনের বেলা যেন সময় কাটে না। আর রাত্রেবেলা কারেন্ট নেই আর নেই, তার হচ্ছে বললে যেন এইরকম তো অবস্থা। এই দেখুন বিকেলে যেরকম হনুমানগুলো চলে এসে একদম গাছগুলোকে একদম শেষ করে দিচ্ছে। এদিকে পেঁপে গাছ, এদিকে সফেদা, সেদিকে হচ্ছে আমগুলোকে খাচ্ছে না, সব ফেলে দিচ্ছে একটু খেয়ে। তারপরে আমি তো উঠে ছাদে উঠে কোনো রকম করে তাড়ালাম যে ওই যারা ওই পাশে ওই তাদের সঙ্গে তো বসে, কিন্তু একটা হনুমান এখনও হচ্ছে গাছে রয়েছে। তো এই হনুমানের দল মাঝে মধ্যেই এসে হানা দেয়, বাগানে কিছুই রাখা যায় না, যার যেটা থাকে মোটামুটি খেয়ে যায়, আর কিছু বলার নেই। ভয়ও করতে চায় না এখন মানুষের সঙ্গে থেকে এরা গেছে একদম। এখন মানুষকে আর ভয় পায় না, যেতেই যায় না। যদি কেউ বকটম ফাটায় তাহলে কিন্তু যায় না, আমরা যেতেই চায় না। এরা তার জঙ্গলে থাকে না, এরা এই লোকালয়ে এইরকম গাছে থেকে যায়। এই এসে এখন 2-3 দিন আমাদের এই পাশাপাশি এই গাছগুলোতে থাকবে, তারপরে আবার কিছুদিন অন্য দিকে চলে যাবে, আবার চলে আসবে। এইরকম করেই এরা তো সন্ধ্যাবেলা যা বলছিলাম, শঙ্কু তো মাঠে খেলা করতে গেছিল, তারপরে আসেনি। তো তারপরে আসলো, তো আসতেই সন্ধ্যাবেলা এই কালবৈশাখী ঢুকে এলো। এই চারদিক অন্ধকার হয়ে গেছে, চারদিকে পুরো ঘুরঘুরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এদিকে মেঘ ডাকছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর তাকে বলছিলাম যে তাড়াতাড়ি একটু হারমোনিয়াম বাজাতে বসে পড়, কালকের হারমোনিয়ামের ক্লাস রয়েছে। এত করে বললাম, হারমোনিয়াম বাজাতে বসলো না। এখন বসেছে আর কারেন্ট নেই, তারপরে হারমোনিয়াম বাজাচ্ছে সেই মাটির সেটাই ও চালছে মতো নেই দিয়ে। তো যা বলছিলাম, এত এখন বছরের দিন বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে ওখানেও বৃষ্টি হচ্ছে বলবেন। তো আমাদের এই ভিডিওটা আপনাই দেখুন, ঘরের ভিতরে কি ব্যাঙ, প্রচুর ব্যাঙের উপদ্রব হয়েছে ঘরের ভিতরে। ব্যাঙ যেন কি হয়েছে, এত ব্যাঙের বাচ্চা জানি না। আর কাদের ঘরে এরকম ব্যাঙ হয়েছে, আমাদের ঘরে প্রচুর ব্যাঙ হয়েছে। ব্যাঙের পটি চারদিকে, প্রত্যেক দিন সকালে ঘর মুছে দিয়েও শান্তি নেই। আর যেন কীরকম একটা দিন করে গায়েদের পটির উপরে পা পড়ে গেলে। তো যা বলছিলাম, এই ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব